দামোদর ও অজয় নদের ধারে উর্বর বেলে দোআঁশ মাটিতে ব্যাপক হারে ফলছে চীনাবাদাম। ধানের মতো প্রচলিত ফসলের তুলনায় উৎপাদন খরচও যেমন কম, তেমনি পরিশ্রমও কম হওয়ায় চীনাবাদাম চাষের দিকে ঝুঁকছেন দুর্গাপুরের কৃষকরা। এলাকার পুরুষ চাষি থেকে মহিলারাও এই চাষের কাজে নিযুক্ত হয়ে আয় ভালো করছেন। তাই বাদাম চাষ করে বেশ লাভবান হচ্ছেন মহিলা থেকে পুরুষ সকলেই। ধান চাষের থেকে অনেক গুণ বেশি লাভজনক এই বাদাম চাষ বলে দাবি কৃষকদের। তবে দুর্গাপুরের কেবল নদীর ধারের জমিগুলি বাদাম চাষের জন্য উপযোগী। দামোদর ও অজয় নদীর ধারে উর্বর বেলে দোআঁশ মাটিতে ফলন ভালোই হচ্ছে, বাজারে মিলছে ভালো দামও। পাশাপাশি বাদাম চাষে মাটির উর্বরতাও বৃদ্ধি পায়। তাই বাদাম তুলে নেয়ার পর ওই জমিগুলিতে আলু সহ নানান শাকসবজির চাষাবাদ বেশ ভালো হচ্ছে। দুর্গাপুরের কাকসা এলাকার কৃষকদের দাবি, চীনাবাদাম চাষে কম খরচে ভালো আয় করা সম্ভব। ধানের মতো প্রচলিত ফসলের তুলনায় চীনাবাদাম চাষে কম খরচে বেশি লাভ করা সম্ভব হচ্ছে। বাজারে চীনাবাদামের ভালো চাহিদা থাকায় সঠিক ফলন হলে চাষে বিনিয়োজিত অর্থ ৩-৪ মাসের মধ্যে ৩ গুণ বেড়ে যায় এবং সঠিক পদ্ধতিতে চাষ করলে ভালো ফলনও পাওয়া যায়। এখানে মোটামুটি আপনার প্রচুর পরিমাণে যত জমি আছে এগুলো সবই বাদাম চাষ হয়। প্রচুর পরিমাণে বাদাম চাষ হয়। লাভজনক বা অন্যান্য চাষের তুলনায় বাদামটা দেখা গেল ২০,০০০ টাকা খরচ হলে বিঘাতে, মানে একটা সামথিং বলছি, তা ৪০,০০০ টাকা হবে সেখানে, মানে হ্যাঁ ধানটা মানে খরচা ইয়েতে দেখা গেল যে মানে অনেক কম। আচ্ছা, সেই তুলনায় বাদাম চাষ একটু লাভজনক। আচ্ছা, এতে আপনাদের দেখলাম মহিলারাও কাজটা করছে, তো মহিলারাও কি এই চাষের মধ্যে যুক্ত হয়? হ্যাঁ, মহিলারা এই যে বাদাম লাগায়, তারপরে এই ছাড়াচ্ছে এখন। হ্যাঁ, প্রচুর মানুষ লাগে এই বাদাম চাষের সময়। বাদাম চাষের জন্য কিরকম মাটি প্রয়োজন হয়? এই মাটি ভালো, মানে মাটিটা বালি টাইপের। গম, তিল, অরহর এবং আউশ ধানের সাথে সাথী ফসল হিসেবে চাষ করা যায় চীনা বাদাম। এছাড়াও রবি ও খরিফ উভয়ই মরশুমেই চাষ হচ্ছে। আশ্বিন মাসের মাঝামাঝি থেকে কার্তিক মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রবি মরশুম এবং খরিফ মরশুম অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসের মাঝামাঝি সময় বাদাম চাষ করছেন এই এলাকার কৃষকরা। মুবারকগঞ্জের কৃষক বাপি রুইদাস জানান, তিনি চলতি মৌসুমে ২ বিঘা জমিতে চীনা বাদাম চাষ করেছেন। এখন জমি থেকে ফসল তুলতে শুরু করেছেন। ধান আবাদ করে লাভ তো দূরের কথা, খরচের টাকা তুলতে হিমশিম খেতে হয়। তাই তিনি সহ ওই এলাকার অধিকাংশ কৃষক বাদাম চাষ করেন। প্রায় ১০০ বিঘা জমিতে চাষ হচ্ছে ওই এলাকায়। এছাড়াও কাকসা ও গলসি ব্লকে শতাধিক কৃষক বাদাম চাষ করেন। দাম ও ফলন দুটোই ভালো হওয়ায় পশ্চিম বর্ধমান জেলার কৃষকরা বাদাম চাষে বিশেষ করে আগ্রহী হচ্ছেন। এতে কৃষকদের পাশাপাশি এলাকার মহিলাদের মুখেও হাসি ফুটছে। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।